নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে ফ্রুট কেক তৈরি করে দেখাবো আটা আর গাজর দিয়ে। এইভাবে কেকটা বানালে দোকান থেকে আর কেক কিনে খেতে ইচ্ছেই করবে না, কারণ বাড়ির তৈরি এই কেকটা এতটাই টেস্টি হয়। দেখো আমি কত সুন্দরভাবে কেকটা বানিয়েছি। তোমরা যদি আমার এই পুরো রেসিপিটা দেখো তাহলে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই এরকম স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুব খুশি হবে, আর কেউ বুঝতেই পারবে না যে এটা আটা আর গাজর দিয়ে তৈরি। বন্ধুরা, কেউ স্কিপ না করে পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে কেকটা তৈরি করি। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম হলেই হয়ে যাবে। আর আমি এতে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি কাপে মেপে 1 কাপ চিনি। আমি এই চিনিটা গুঁড়ো করে নেবো, সেই জন্যে ঢাকনা বন্ধ করে গুঁড়ো করে নিয়ে চলে এলাম। এই চিনিটা পুরোটাই আমি এই কেকে ব্যবহার করব। এখানে কেক বানানোর জন্যে মাপটা একটু খুব দরকার। আমি এখানে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। এবার এই চিনি, ডিম আর তেলকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তাই ব্লেন্ডারটা দিয়ে ভালো করে কিন্তু 2-3 মিনিট কম করে এটাকে ঘোরাতে হবে, যতক্ষণ না সব ভালো করে একসঙ্গে মিশে যাচ্ছে। দেখো সুন্দরভাবে মিশে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি গরম দুধ। আমি এখানে প্রথমে ভর্তি কাপ দিলাম, তারপর 1/2 কাপ দিচ্ছি। এরপর ভালো করে আবারও ব্লেন্ডারটা দিয়ে ঘোরাতে থাকবো। কেকের মিশ্রণ যত সুন্দর হবে কেক কিন্তু তত স্পঞ্জি হবে। আর এই কেক বানানোর জন্যে ছাঁকনি দিয়ে চালিয়ে নেওয়ার কোনো দরকার নেই। দেখো সুন্দরভাবে মিশে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি আমি আটা। কাপে মেপে ভর্তি করে 1 কাপ দিলাম। এবার একটু ভালো করে এটা মিশিয়ে নেব, তারপর এতে আবারও 1 কাপ দিয়ে দেবো। কেক বানানোর জন্যে মাপটা কিন্তু খুব জরুরি। দেখো 2 কাপ আটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। লবণ আর বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে এবার এটাকে ব্লেন্ডারটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। 1/2 চামচ হলেই হয়ে যাবে। আর দিচ্ছি এতে একটা গাজর। আমি এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে গাজরটাকে পেস্ট করেও দিতে পারো। মিডিয়াম সাইজের গাজর ছিল, পুরো গাজরটা তাই গ্রেড করে নিয়েছি। পুরো গাজরটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে বেকিং পাউডার আর গাজরটাকে মিশিয়ে নেব। বাটিটা ভরে গেছে, তাই আমি আস্তে করে ব্লেন্ডারটা ঘোরাচ্ছি, কারণ জোরে ঘোরাতে গেলে নিচে পড়ে যাবে। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি। আমি এখানে 3টে কালারের দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এই ভ্যানিলা এসেন্সটা দিলে আটার থেকে যে একটা গন্ধ করে, আর কিন্তু সেই গন্ধটা করবে না। বেশ ভালো করে ভ্যানিলা এসেন্স আর টুটি ফ্রুটিটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো চাল কুমড়োর মোড়ব্বা। এটা দিলে কিন্তু কেকের স্বাদটাই পাল্টে যায়। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে মিশে যাওয়ার পর ব্লেন্ডারটা তুলে নিচ্ছি। এবারে আমি এখানে কেক বানানোর জন্যে ইউজ অ্যান্ড থ্রো কেকের কাপগুলো নিলাম, মিডিয়াম সাইজের 2টো। এবার এই 2টোর মধ্যে আমি চামচে করে তুলে নিচ্ছি। চামচে করে না তুললে এমনি ঢেলে দিলে তখন কিন্তু ওই টুটি ফুটি বা চাল কুমড়োর শুকনো মোড়ব্বাটা সমানভাবে পড়ে না। পুরো কেকটা পরিষ্কার করে আমি 2টো কাপের মধ্যে ভরে নিলাম। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা টুটি ফ্রুটি। এরপর এতে দিচ্ছি কিছুটা বাদামের কুচি। আমি এখানে কাজু বাদামকে ছোট ছোট করে টুকরো করে কুচি করে নিয়েছি,
সেই কাজু বাদামের কুচিটা উপর থেকে পুরো দুটোর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি দেখো কিছুটা কিশমিশ। এই কিশমিশকেও উপর থেকে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেবো। দুটোতেই আমি সমানভাবে দিয়ে দিলাম। এরপর আমি আবারও উপর থেকে কিছুটা হাফ করে কাজু বাদাম ভেঙে নিয়েছি গোটাগুলোকে, সেই গোটা গোটার হাফকে উপর থেকে সাজিয়ে দিচ্ছি। এই বাদাম, কিশমিশ এগুলো কিন্তু মিশ্রণের সময় দিয়ে দিলেও হতো, কিন্তু উপর থেকে দিলাম দেখতে ভালো লাগবে বলে। কেক বানানোর জন্য দেখো আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ডের উপর এরকম একটা অ্যালুমিনিয়ামের প্লেট দিয়ে দিলাম, এতে করে কেকটা বসাতে সুবিধে হবে। সব সময় বাড়িতে কিভাবে কেক বানাবে অনেকেই ঘাবড়ে যায়, তাই এইভাবে কড়াই করে তোমাদের সাথে বানিয়ে আমি দেখাচ্ছি। আমি 5 মিনিটের মতো কড়াটাকে গরম করে নিলাম। কড়াটা এখন কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এতে একটা বসিয়ে দিলাম। একসঙ্গে দুটো হবে না, একটা একটা করে দুবার ধরে করব। এবার কিন্তু গ্যাসটাকে আমি বাড়ানোই আছে, মিনিট 5-এর জন্যে ঢেকে দিলাম। ঠিক ঘড়ি ধরে মিনিট 5 বাদে এসে আমি ঢাকনাটা সরাচ্ছি, তার সাথে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এখনও কেকটা কিন্তু হতে একটু বাকি আছে। এইভাবে মিডিলে একবার কেকটাকে দেখে নিতে হবে। দেখে এটা আবারও ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটা কমিয়ে দিলাম। একেবারে ঘড়ি ধরে 5 মিনিট বাদে আবারও আমি কেক থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো আগের থেকে কিন্তু কেকটা অনেকটা সুন্দর কালার হয়ে গেছে, আর বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে। তবুও এখন কড়াটা ভীষণ গরম, সেই জন্যে আমি একবার চেক করে নিলাম। দেখো এইভাবে ছুরি কিংবা চামচ দিয়ে গেঁথে দিলে দেখবে এর গায়ে আর লাগছে না, তখন বুঝবে যে এটা হয়ে গেছে। যেহেতু এখন কড়াটা অনেকটা গরম, সেই জন্যে আমি এটাকে এখন কড়ার মধ্যেই রেখে দেবো আরও একটু এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আবারও প্রায় আমি মিনিট 5 বাদে এখন কিন্তু কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, তাই আমি কেকটাকে কড়ার থেকে তুলে নিচ্ছি। সেমভাবে আরও একটা যে আছে সেটাকেও কিন্তু একই রকম পদ্ধতিতে বানিয়ে নেব। একটা কেক তৈরি হতে মিনিট 15 মতো সময় লাগে। দেখো সুন্দরভাবে দুটো কেকই আমার হয়ে গেছে। এইভাবে আটা আর গাজর দিয়ে কত অল্প উপকরণে সুন্দর ফ্রুট কেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তাও আবার বিনা ওভেনে। এইভাবে কেকটা তৈরি করলাম, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে কেক সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাইয়ের ভালো লাগবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি।